বিয়ানীবাজার গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৬ আসনে নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বাজার, গ্রাম ও পাড়া মহল্লা সবখানেই চলছে প্রার্থীদের গণসংযোগ। লন্ডন প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং জামায়াত ইসলামীর প্রার্থী আমির সেলিম উদ্দিনের মধ্যে। দর্শক, নির্বাচনী প্রচারের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, এই আসনে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন? নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কেমন প্রতিক্রিয়া এখন জানাবেন বিস্তারিত। দেখুন লাবণী, সিলেট ৬ আসন সেটা এবারের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হবে এই সিলেট ৬ আসনে, এটা বলা যেতেই পারে। এবং এই আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, তিনি গোলাপগঞ্জের একক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক হচ্ছে ধানের শীষ। এবং অপরজন যিনি প্রার্থী হচ্ছেন সেলিম উদ্দিন, তিনি হচ্ছেন জামাতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী। এবং এই দুই প্রার্থীর কিন্তু প্রচারণা এই মুহূর্তে বিয়ানীবাজার গোলাপগঞ্জে কিন্তু প্রতিদিন চলছে। তো আমরা সাধারণ যারা ভোটার আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর আসলে সিলেটের এই ৬ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তার কারণে এবার তারা যিনি দলের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন এবং তাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, তাকেই তারা ভোট দেবেন। এবং নির্বাচনের পরিবেশ যদি আপনাকে আমি বলি, যে যদিও এবার নির্বাচনে পোস্টার টানানো নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন, সেজন্য আসলে ব্যানার এবং ফেস্টুনে প্রতিটা বাজার, পাড়া, মহল্লা ছেয়ে গেছে। এবং চায়ের স্টল থেকে শুরু করে গ্রামের প্রতিটা দোকান, গ্রামের প্রতিটা বাড়ি, সব জায়গায় কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলছে। তো এই যে ৬ আসন, সেখানে আসলে আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ থেকে তিনি মনোনয়ন পাননি, মাওলানা ফখরুল ইসলাম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অনেকটা আলোচনায় রয়েছেন। তবে স্থানীয় যারা আছেন, ভোটাররা যারা আছেন, তারা আমাদেরকে বলছেন। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেট ৬ আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।